উপস্থিত তিনজন শ্রদ্ধেয় ফাদারকে অনুরোধ করছি বেদির সামনে আসার জন্য। আজ পূর্ণ বৃহস্পতিবার, খ্রিস্টমণ্ডলীর পূজন বর্ষের পূর্ণ সপ্তাহের মধ্যে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2025 বছর পূর্বে ক্রুশে মৃত্যুবরণের পূর্বে আজকের দিনটিতে দুটি পবিত্র সাক্রামেন্ট স্থাপন করেছেন, পবিত্র খ্রিস্টপ্রসাদ সাক্রামেন্ট এবং যাজকবরণ সাক্রামেন্ট। খ্রিস্টজাত স্থাপন করে পবিত্র খ্রিস্ট প্রসাদের মাধ্যমে আমাদের আত্মিক জীবনে পরিপুষ্টি সাধনের ব্যবস্থা করে গেছেন। যিনি প্রতিদিন খ্রিস্টজাত অর্পণের মাধ্যমে খ্রিস্ট যিশুকে আমাদের মাঝে আত্মিক খাদ্য হিসাবে দিয়ে থাকেন, তিনি হচ্ছেন যাজক। তিনি মহাযাজক, খ্রিস্টের প্রতিনিধি, অপর খ্রিস্ট। তাই আমরা আজ পালন করছি সকল যাজকদের পার্বণ। যাজকগণ আমাদের পালক। আমাদের পালক পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শীতল থিওটোনিয়াস কস্তা এবছর আমাদের প্রভু যিশুর ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তদের প্রতিপালনের দায়িত্ব পাওয়ার পর থেকে তার সুন্দর শিক্ষা, নিপুণ সেবা দায়িত্ব পাওয়ার পর থেকে ও পরিচালনা দানের মাধ্যমে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। তিনি ধীর স্থির, ধার্মিক, উত্তম শ্রোতা। আজকে শ্রদ্ধেয় ফাদার শীতল থিওটোনিয়াস কস্তা, শ্রদ্ধেয় ফাদার তপন্ডি রোজারিও ও ফাদার মিল্টন রোজারিওর শুভ পর্বদিনে পাগাল ধর্মপল্লীর সকল খ্রিস্ট ভক্তদের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকের দিনে ফাদারগণকে প্রতিশ্রুতি দেই যে সর্বদা আমরা তাদের জন্য প্রার্থনা করব। আমরাও ফাদারদের কাছ থেকে প্রার্থনা ও আশীর্বাদ চাই। এখন আমরা গান ও ফুলের মালা পরিয়ে ফাদারগণকে শুভেচ্ছা জানাবো। বৃহস্পতিবার, Holy Thursday, Maundy Thursday, বিশ্বের কোটি খ্রিস্ট ভক্ত একই বিশ্বাস, একই স্মরণ উৎসব, তার অর্থ, তার তাৎপর্য খুঁজে আধ্যাত্মিকতায়, কঠিন জীবন সংগ্রামে, জীবন পথে খ্রিস্টের সঙ্গে সচল সক্রিয় হতে এমনই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এই অনুষ্ঠান আমাদের বিবিধ মাত্রায় সমর্পিত মনোপ্রাণ নিয়ে অংশগ্রহণ করতে আহ্বান জানায়। পূর্ণ বৃহস্পতিবার খ্রিস্টের সঙ্গে আরো পূর্ণ পবিত্র হবার সাধনার চরম পরম মুহূর্ত। যে জনতা
জেরুসালেমমুখী যীশু খ্রিস্টকে গাধার পিঠে চড়িয়ে আনন্দ চিৎকার করেছিল, হোজান্না, দাউদ রাজের জয়। আর সেই জনতাই এই আজ থেকে কাল অবধি একেবারে ভিন্ন চরিত্রে, যারা চিয়ার্স করেছিল তারাই করতে শুরু করেছে চিয়ার্স, ব্যঙ্গ, বিদ্রোহ, দোষী প্রতিপন্ন করা, রাজনৈতিক দোষে দুষ্ট, ধর্ম দোষে দুষ্ট, ঈশ্বর নিন্দায় দষ্ট, ওকে শেষ করে দাও। তাই হোজান্নার বিপরীতে তারা চিৎকার করে, ক্রুসিফাই হিম, ক্রুসিফাই, ক্রুশে দাও, ক্রুশে দাও। আমরা সেই জনতা ভুলে যায় ঈশ্বর দয়া করুণার কথা। তখন কিভাবে জীবনযাত্রায় কেউ ছিল না পাশে, ছিল সেই ঈশ্বর প্রভু যিশু। এই সেই মুহূর্ত খ্রিস্টপ্রভু অনেক শিক্ষা দিয়েছেন। তার শিক্ষার চূড়ান্ত সারমর্ম আজকে তিনি তার 12 জন শিষ্যের পদপ্রক্ষালনের মধ্য দিয়ে জগৎ জাতিকে শিক্ষা দেবেন। সেবার ধরন, প্রেমের রূপ সর্বোপরি, বিশ্ব ব্রহ্মাণ্ডে কর্তৃত্বের জন্য নয়, সেবার জন্য। সে সেবা কেমন হবে? আমরা আসলে ঈশ্বর সেবা, ঈশ্বর ভালোবাসায়, মানব সেবায়, ঈশ্বর ভালোবাসায় সব সময় নিখাত, খাঁটি, বিশ্বস্ত ছিলাম না। নানাবিধ পাপ, দোষ, অন্যায়, অপরাধে সুন্দর অন্তর মনকে করেছি কলুষিত, করেছি পাপ সংশ্লিষ্ট দষ্ট। এখানেই এই পবিত্র খ্রিস্ট যাক শুরুতে আহ্বান জানাই, যেন অন্তর মনে পবিত্র হই। আসুন অনুতপ্ত চিত্তে করুণা ঘন সভা ঈশ্বরের কাছে, উপস্থিত ভাই বোনের কাছে সমুদয়কৃত পাপের জন্য মার্জনা ভিক্ষে করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী, ধন্য মারিয়া, সকল স্বর্গদূত, সাধু সাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি, আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপরাশি ক্ষমা করুন এবং শাশ্বত জীবন রাজ্যে আমাদেরকে আনয়ন করুন।
করে তোমায় পরিচয় দান, হে পরমেশ্বর শক্তির আধার, প্রকাশে রূপে এসে তোমায় করি নমস্কার। হে প্রভু যীশু খ্রিস্ট, অদ্বিতীয় পুত্র, পরমেশ্বর পরম প্রভু, তুমি নিঃস্বার্থ, তুমি সে পিতা পুত্র, ঈশ্বর পাপহরণ। সঙ্গে জনকেশ্বরে মদিনা করে। প্রভু আপনাদের সহায় থাকুন। আসুন প্রার্থনা করি। হে করুণাময় পিতা, মৃত্যুর পূর্বে তোমার পুত্র খ্রিস্ট মণ্ডলীর কল্যাণের জন্য তারই প্রেমের চিহ্ন স্বরূপ এই নতুন ও চিরন্তন বলি, এই পুণ্য ভোজ রেখে গেছেন। এই পুণ্য ভোজের অনুষ্ঠান পালন করে আমরা তোমাকে মিনতি করি, খ্রিস্ট প্রতিষ্ঠিত এই সংস্কার প্রাচুর্য থেকে আমরা যেন সেবা, ভক্তি, প্রেম এবং জীবনে পূর্ণতা লাভ করতে পারি, এই প্রার্থনা করি। যুগে যুগে বিরাজমান পরিত্রাতা প্রভু সেই যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ যাত্রা পুস্তক। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকেই শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকেই এই নির্দেশ দেবে, এই মাসের 10ম দিনে তারা প্রত্যেকে এক একটি পরিবারের জন্য, এক একটি ঘরের জন্য যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয়,
তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করেই যেন মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের চতুর্দশ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলেই যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সেই রাত্রেই মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসেই তা খেতে হবে খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব এবং আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ড বিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সামনে সম্মানে পালনীয় পর্বদিন রূপে তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমে তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। প্রভুর বাণী। পরিত্রাণের পাত্র তুলে ধরে আমি গাইব প্রভুরই নাম। ভগবান আমার জন্যে যা কিছু করেছেন মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে। পানপাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম কাহা করব স্মরণ। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান, দোহাই তোমার, আমি তোমার সেবক। ওগো তোমারই সেবক, তোমার দাসী পুত্র আমি। আহা খুলে দি
যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণই করব। খ্রিস্ট মণ্ডলীতে পালনীয় প্রভুর ভোজ। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র। প্রিয় জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদান করেছি, তা তো এই, যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্য। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনি ভাবে ভোজনের শেষে তিনি পানপাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে, ততবারই, বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। প্রভুর বাণী। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। প্রভু আপনাদের সহায় থাকুন। যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ।
নিস্তার পর্ব শুরু হবে, যিশুর তো জানাই ছিল যে এবার তার সেই সময়টি এসে গেছে, যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্য ভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিয়তের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেবার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবেই জানতেন পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকে এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন, আর কোমরে গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন, কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্কই যে থাকে না। সিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গী সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নাও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নাও। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্য কি করলাম তোমরা কি তা বুঝতে পারছো? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে থাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যি তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। প্রভুর মঙ্গল সমাচার। শ্রদ্ধেয় পাল পুরোহিত ফাদার শীতল থিওটেনিয়াস, বনানী থিওলজিক্যাল ইনস্টিটিউটের পরিচালক ফাদার মিল্টন জোসেফ, পাত্র ধর্মপল্লীতে পালকের সেবা কাজে নিযুক্ত সিস্টারগণ, পালকের পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বিশেষ পোশাকে সজ্জিত যিশুর 12 শিষ্য, সুপ্রিয় শ্রদ্ধেয় পাগার ধর্মপল্লীবাসী, আপনাদের সঙ্গে আজকের এই সন্ধ্যার খ্রিস্টত্যাগী
অংশগ্রহণের সুযোগটা একটি বিরল সুযোগ। স্থানীয় জনপদী যাজক আমরা যারা আছি, 3 জন সেই যাজক পূর্ণ সপ্তাহে আপনাদের সঙ্গে নির্দিষ্ট উপাসনা রীতিকৃত্যে পারস্পরিক ভাগাভাগি করে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এবারের পাস্কা উদযাপন করতে চাই। অনেক বৃহস্পতিবার এই পৃথিবীর সৃষ্টি থেকে পার হয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে। সাধারণ বৃহস্পতিবার, কিন্তু আজকের এই বৃহস্পতিবার এক অনন্য বৃহস্পতিবার, কারণ এদিন যে সেই প্রভু যীশু খ্রিস্টের মহাভোজ, শেষ ভোজ, লাস্ট সাপারের সেদিন যে ঘটনা বাইবেলে বর্ণনা, যে কোনো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো আমরা প্রায় মুখস্থ বলে দিতে পারি। যে গল্প কাহিনী মথি, মার্ক, লুক তারা নিজেদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা ভিন্নতায় রচনা করেছেন, তবু সেখান থেকে যে সারাংশ আমরা খুঁজে পাচ্ছি আজকের মঙ্গল সমাচারে তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বাইবেলের প্রাচীন সন্ধির পাঠটি, নবসন্ধির পত্রের পাঠটি, সব কিছুই আজকের দিনের চম্বকী আকর্ষণ। কি আছে সেখানে? অসাধারণ কেন এদিন? 3টে জিনিস প্রভু যীশু খ্রিস্ট এদিন প্রতিষ্ঠা করেছিলেন। মিশায় যাব, খ্রিস্ট জাগে যাব, ইউকারিস্টিক সেলিব্রেশন করব, ধন্যবাদের উৎসর্গ করব। এই বেদি থেকে খ্রিস্টের এই শেষ ভোজ থেকে নিরবধি চলে আসছে সেই আদিমণ্ডলীর রুটি ভাঙার অনুষ্ঠান, পরবর্তীকালে পবিত্র খ্রিস্ট জাগ। তাহলে যিশুই সৃষ্টি করলেন, রচনা করলেন, সর্বোপরি আমরা বলি যিশু প্রতিষ্ঠা করলেন পবিত্র সেই আরাধ্য সংস্কারীয় খ্রিস্ট প্রসাদ ইউখারিস্ট। শুভ ধন্যবাদ সর্বোচ্চ ভাবে ঈশ্বর স্রষ্টাকে, যে নৈবেদ্য, যে বলিদান, যে উৎসর্গের বিকল্প আর নেই। পশু বলিদান রহিত করলেন তিনি। আমি মানুষ, আমি পাপ করেছি জেনে শুনে। পশু তো জেনে শুনে কোনো পাপ করে না। কেন আমার স্থলে সে বলিকৃত হয়ে সেই রক্ত গুণে আমি কি আমার পাপমুক্ত জীবন অবস্থায় ফিরে যেতে পারি ঈশ্বরের পবিত্রতায়? না। ঈশ্বর যে পরিকল্পনা করেছেন, একজাত তার নিজের পুত্রকে হত হতে হবে জগতের সব মানুষের পাপের জন্য, কারণ এই পাপই হচ্ছে ঈশ্বরের সঙ্গে মিলনের, পরিত্রাণের বাধা। আজকের এই ইউখারিস্ট, খ্রিস্ট জাগ, পবিত্র কমিউনিয়ন যদি প্রতিষ্ঠা না হতো, তাহলে কোথায় থাকতো আজকে খ্রিস্টমণ্ডলী এবং তার লক্ষ কোটি বিশ্বাসীগণ? একটি খ্রিস্ট জাগের প্রত্যাশায় থাকে পৃথিবীর অসংখ্য মানুষ, অসুস্থ, পঙ্গু অথবা অথর্ব মানুষ, সেও কান পেতে রয় কখন আসবে ফাদার, যেন আমাকে খ্রিস্টের দেহ বলে পবিত্র কমিউনিয়ন দিয়ে যায়। তাহলে যিশু প্রদত্ত প্রথম হলো তিনি এই পবিত্র যজ্ঞ প্রতিষ্ঠা করলেন। যজ্ঞ নৈবেদ্যের সুনির্দিষ্ট রীতিকৃত্যে আমরা যে অনুষ্ঠান করছি দিনের পর দিন, দিনের একটি সেকেন্ড, একটি মুহূর্ত বাদ নেই যে মুহূর্তে এই পৃথিবীর কোনো না কোনো জায়গায় এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গকৃত হচ্ছে না।
তার ঊর্ধ্ব আছে অনেকে আধ্যাত্মিকভাবে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করা, যাজক বেঁধে রেখে আধ্যাত্মিক কমিউনিয়ন গ্রহণ করা। কি সেই শক্তি! ওই সাধু সাধ্বীগণ বছরের পর জীবনভর বেঁচে গেছেন শুধুমাত্র এক খণ্ড সেই পবিত্র রুটিকা খেয়ে। দ্বিতীয়ত, তিনি প্রতিষ্ঠা করে গেছেন এই ইউখারিস্ট অবিরাম ভাবে জনগণের সঙ্গে উদযাপন করার জন্য যাজকদের। ক্যাথলিক মণ্ডলীর যাজকীয় বৃত্তি, এখানে যাজক জন্ম নেয় না ব্রাহ্মণ পরিবারের মতো, ইহুদি পরিবারের মতো, লেবি সম্প্রদায় থেকে। এখানে যাজকরা জন্ম নেয় প্রত্যেকটা পরিবারে, আর সেখান থেকে তাকে যাজক রূপে অভিষিক্ত করা হয় সুনির্দিষ্ট উপযুক্ত গঠন, প্রশিক্ষণ, আধ্যাত্মিকতা পরীক্ষণ শেষে। তাহলে যাজকত্ব ঈশ্বরের একটি বিশেষ বিশেষ আহ্বান। একটি যাজক একটি প্যারিশে না থাকুক, 100 বছর পরে সেই প্যারিশের জনগণ কোথায় যাবে? এই একটি যাজক পালককে সঙ্গে নিয়ে আমরা আধ্যাত্মিক যাত্রায় আরো অন্যান্য অনেক কিছুতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, পথ দেখি। আরেকটা জিনিস তিনি প্রতিষ্ঠা করেছেন একাছে, সেটা হচ্ছে কমান্ডমেন্ট অফ লাভ। ঈশ্বরের যদি আরেকটা নাম হতো সেটা হতো আহাবা, লাভ, প্রেম, ভালোবাসা। আমি শুধু তোমার ভালো চাই, তোমার বাসনা করি, কাজে কিছু করলাম না। প্রেম কিন্তু ঠিক তার উল্টো, তুমি পর আর আমি, তুমি আপন নও, আমি তোমার মধ্যে, তুমি আমাতে। ঈশ্বর জগৎকে প্রেম করেছেন, শুধু ভালোবাসেননি। যা বলেছেন যিশুর মধ্য দিয়ে সবকিছু তিনি পূর্ণতা দিয়েছেন। আসলে এখানে আমরা দেখি অ্যাকশনস আফটার অ্যাকশনস। যীশু খ্রিস্ট কি করছেন? এটার পরে এটা, এটার পরে এটা, সমস্ত কিছু আমি অনুসারী, আমি শিষ্য, আমি কি করব? আজকে তার এমন একটা অ্যাকশন জগৎ পৃথিবীর কোন ধর্মগুরু, ধর্ম প্রতিষ্ঠাতার জীবনে আমরা এমন কিছু দেখিনি। তিনি করলেন। বাইবেলের বর্ণনায় তিনি জানু পাতেন, হাঁটু দিলেন, উপর হলেন, এবং এই যে নিলিং ডাউন, অনেক অর্থ। কে নীল ডাউন করে? অপরাধী, ছোট, সে। কিন্তু ঈশ্বর অবনত হতে হতে পৃথিবী তো এলেন, তারপর আবার সেই জানু পাতলেন মানুষের পায়ের কাছে। তাহলে দ্বিতীয়ত আরেকটা অ্যাকশন, টাওয়াল, তোয়ালে, গামছা, একখণ্ড বস্ত্র তার কটিবন্ধ থেকে বেঁধে নিলেন। তিনি জানেন জগতে অনেক মন্দতা আছে। এক এক করে যদি আমি বাঁচতে যাই, কাউকে প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না। ঈশ্বরের ভালোবাসা চাদরের আচ্ছাদনে জগতের সমস্ত প্রেম উপরে থাকে, পাপ অপরাধ নিচে থাকে। তিনি চাইলেন থাক না এই শিষ্যদের নানাবিধ দোষ দুর্বলতা, ওই ঈশ্বর প্রেমের অন্তরালে। তাহলে শিষ্যরা বুঝতে পারেননি, এমন করে তিনি তাদের পা ধুয়ে দিবেন, পদপ্রক্ষালন। জানতেন জুদা কি করবে। 11 জনের 22টা পা করছে, ঠিক আছে, ভালো পা, পবিত্র পা, কিন্তু ওইটা
ও তো আমার বিশ্বাসঘাতক, আমাকে শত্রুর হাতে তুলে দেবে, আমার মৃত্যুকে নিশ্চিত করবে। জগতে একটু রৌপ্য মুদ্রার বিনিময়ে ও কিনা কাকে কোথায় কি করে দিচ্ছে তা সে বুঝতে পারছে না। লোভ, অহংকার। তাহলে সেখানে আমরা দেখছি সেই যুদারও তিনি বাদ দিয়ে দিচ্ছেন। এবং এ কারণেই একটু বুঝতে পারি ওই গেতসেমানিতে প্রভু যীশু খ্রিস্ট কি পরিমাণ মানসিক উৎকণ্ঠার চাপের মধ্য দিয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করেছেন। এটা হচ্ছে তার সেই টেনশন, সেটাও একটা পবিত্র নামই বলতে পারি, দ্য স্যাক্রেড টেনশন অফ জিসাস ক্রাইস্ট। তিনি অনুভব করেছেন যে এই উৎসব রক ইন সরো, এই উৎসব also wrapped in betrayal। চাদরের নিচে, প্রেমের নিচে চাপা পড়ে যাক সমস্ত দুঃখ কষ্ট, বেঈমানি। কারণ ভালোবাসা কোনো কিছুকেই বাদ দেয় না। ঈশ্বর বলেন না আমি শুধু এশিয়ার মানুষকে ভালোবাসবো, এই জাতিকে ভালোবাসবো, ইহুদিদের ভালোবাসবো না। পৃথিবীর প্রতিটি শ্রেষ্ঠ জাতি গোষ্ঠী মানুষ তার প্রেমের সম্পদ। তাহলে এই গিফট অফ ইউক্যারিস্ট হচ্ছে তার টোটাল সেলফ গিভিং। এরপর আমার আর কিছু নাই, তোমাদের একে 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 আমার সমস্ত সত্তার সমস্ত কিছু দিয়েছি, এখন দিয়ে যাচ্ছি আমার সেই আত্মনির্যাসিত সেই প্রেম ভালোবাসা। থিওলজিক্যাল বলা হচ্ছে কেনোসিস, নিজেকে নিঃস্ব করা। তাহলে সেই নিঃস্বার্থ ভালোবাসায় তো শিষ্যদেরও থাকতে হয়। পেরেছে কি সেই 12 জন? পারছি কি আমরা এ যুগের শিষ্য বেঈমানরা অথবা শিষ্য বিশ্বস্ত জন? হ্যাঁ, যখন বলা হচ্ছে এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত বা উৎসর্গকৃত, বলেছেন ডু দিস ইন মেমোরি অফ মি, আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। সাংঘাতিক আদেশবান, লঙ্ঘন করার কোনো কারণ নেই। তিনি কিন্তু বলেন নাই ইউ মে ডু ইট অর ইউ মে নট ডু ইট, আমাদেরকে করতেই হবে। তাই প্রতিদিন আমরা সেই উৎসব করছি। এই ইউখারিস্ট শুধুমাত্র একটা ভোজ নয়, একটা পার্টির এক প্লেট খাবার নয়, এ হচ্ছে যিশু নিজেই পরিবেশিত হচ্ছেন সেখানে খাদ্য হিসেবে, নিজেই সেখানে উপস্থিত, নিজেই দান করছেন নিজেকে। আর সেজন্য তিনি বলেছিলেন যে এটা হচ্ছে দিস ইজ মি, এটাই আমি। ট্রান্সসাবস্পিয়েশন, যাজকীয় প্রার্থনায় প্রকৃতির এই জানিত দান, রুটি দ্রাক্ষারস অতেন্দ্রিয় ভাবে সত্যিকার অর্থে যীশু খ্রিস্টের রুটি দ্রাক্ষারসে রূপান্তরিত হয়, সে কথা অবিশ্বাস থাকলেও এই পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আছে যেখানে সেই রুটিকা, সেই রক্ত আজকের দিনে সত্যি সত্যি আসল যীশু খ্রিস্টের সেই দেহ রক্তে রূপ ধারণ করে। লক্ষ কোটি তীর্থযাত্রী মানুষ বিশ্বাস ভক্তিতে তাকে শ্রদ্ধা প্রণাম জানাই, জীবন পরিবর্তনের প্রতিশ্রুতি নেয়। তাহলে এই ইউখারিস্ট হচ্ছে ঈশ্বরের ভালোবাসার ভাষা। এই ইউখারিস্ট হচ্ছে এই জগতে ঈশ্বরের একটি বলিদানকৃত জীবনের প্রতীক। তিনি একবার শেষবার করেছেন, আর কোন পশু বলিদান নয়, আর কোন নর বলিদানও নয়, একবার শেষবার আমি হয়ে গেলেন সমস্ত জগতের মানুষের জন্য কোরবান। সে কারণেই রোহিত হলো আমাদের খ্রিস্ট ধর্মে পশু কোরবানি বা বলিদান। তাহলে এই খাদ্য কি আমাদের বলিষ্ঠ সেই পালোহান করে তোলে? না,
আধ্যাত্মিক জীবনের দোষ দুর্বলতাকে ক্ষয় করে হ্রাস করে সেখানে শক্তিমান হতে আমাদের সাহায্য করে। এবং বিশেষ করে আধ্যাত্মিক জীবনে আছে আমাদের একাকিত্ব, ভালো লাগে না, কিসের প্রার্থনা, এমনি তো ভালো আছি, কিন্তু এই ইউক্যারিস্টকে আশ্রয় করে কিছুক্ষণ পরে ওখানে স্থাপিত হবে সেই আরাধ্য সংস্কার, আমারও সেই ভালো লাগে না। 5 মিনিট থাকার পরে দম বন্ধ হয়ে আসে। কেন আসে? কারণ আমি স্পিরিচুয়ালি সিক, আমি এখনো বুঝতে পারিনি আমার প্রভু গুড়িকে ওই অনেক শিষ্যদেরই মতো। তাহলে এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আমরা বুঝি ঈশ্বরের সঙ্গে মানুষের যে ভঙ্গুরতা, বিচ্ছিন্নতা, সেই ভাঙ্গা সমাজের মিলন ঘটে। আমাদের প্রার্থনায় সবার মিলনের অনেক কিছু আছে। তাহলে যতবার কমিউনিয়ন গ্রহণ করি ততবারই আমরা বুঝতে পারি কি সেই ঐশ্বরিক সত্তাকে একটি বিশেষ আবরণে গ্রহণ করছি। ওর ভিতরে তিনি লুকিয়ে আছেন তার সমস্ত মানবিক ঐশ্বরিক সত্তা নিয়ে। অন্য কথায় এই ইউখারিস্টে স্বর্গ চুম্বন করছে মর্তকে, তিনি উপস্থিত আছেন। আমি তাকে যদিও চর্মচক্ষে দেখতে পাই না, আধ্যাত্মিক জগতে আমরা তা দেখতে পাই, প্রচার করতে পারি। দিনে দিনে খ্রিস্ট নিজেকে নত করছেন অদ্যাবধি প্রভু গুরু হয়ে আমরা যেন বড় হতে পারি। কেন সেই তাওয়াল বেসিন, কেন তিনি আজকে নত জানু হলেন, জানুপাত করলেন? আজকে এই অনুষ্ঠানটাই প্রাধান্য পাচ্ছে। এ হচ্ছে একটি এমন অবস্থা যেখানে আমরা বুঝতে পারি যে এই অনুষ্ঠানটার মধ্য দিয়েও যিশুকে শিক্ষা দিয়ে গেছেন, এবং এই শিক্ষাটি আদর্শে অতীতের একটি শিক্ষা রয়ে গেছে নাকি এখনো পর্যন্ত তা চলমান আছে। রুটি দ্রাক্ষারস যেমন রূপান্তরিত হয়েছে ঐশ্বরিক উপাদানে ইউখারিস্টে, এই তাওয়াল বোল সেটাও সাক্রামেন্টাল, কিন্তু রূপায়িত হয়েছে আমাদের জীবনের বেশ কিছুতে। এখানে বলা হচ্ছে জীবনের সার্থকতা লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর কর্তৃক, নট ইন পাওয়ার এন্ড পজেশন। বিষয় সম্পদ, বিত্ত, বৈভব, ক্ষমতার মসনদে তোমার জীবনে সবকিছু নেই। The best remains in your most humbleness. তোমার সর্বনিম্নতম বিনম্র বিনীত ভাবের মধ্যে নিহিত আছে তোমার সেই বড় হওয়ার শক্তি। যিশু ঠিক তাই। তাহলে এই যে প্রাসঙ্গিকতা নিয়ে আসছে আমরা বর্তমান সময়ে, আমাদের আজকে কি শুধু 12 শিষ্যের পা ধোয়ানো দরকার, নাকি আমাদের সবারই অন্যের পা ধোয়ানো দরকার, নাকি অন্য আমাদের সবার পা ধুয়ে দেবে? হ্যাঁ, সবার পাই ধুতে হবে, কারণ we are very tired, আমরা অনেক পরিশ্রান্ত। কিভাবে? সংসার জীবনে, সমাজ জীবনে, আধ্যাত্মিক জীবনে, কর্মজীবনে আমাদের আছে অনেক ডার্ট, পাপ, পঙ্কিলতা, অনেক কিছু। সেগুলো শুধু জলে ধুইলে হবে না, তাওয়াল দিয়ে, প্রেমের আচ্ছাদন দিয়ে নম্র নত ভাবে সেটাকে পরিপূর্ণ নিরাময় করে দিতে হবে, যেটা কিনা প্রায় অসম্ভব আমাদের পক্ষে। এবং অনেক সময় বলি এত কিছু করলাম সমাজ মণ্ডলী পরিবার সবার জন্য, কোনো প্রশংসা নাই, ধন্যবাদ নাই, কি পাইলাম? সেখানেই আমাদের পা ধোয়ার মতো বিনম্র হতে হবে। ফিল করি সবাই ভালোবাসে, ভালোবাসা পায়, আমাকে তো কেউ ভালোবাসে না। না, শেখানো প্রয়োজন আছে ভালোবাসার পরশ দেবার নেবার। তাহলে এই সেবা দায়িত্ব পালনে আমরা যেন আমাদের প্রতিবেশী, পাড়াপড়শিজন, বিভিন্ন অভিবাসী, বিভিন্ন সম্প্রদায়, দূর দূরান্তের মানুষ, অথবা হতে পারে কোন মাইনরিটি সম্প্রদায়,
বর্তমান সময়ে মেজরিটি মাইনরিটির প্রশ্নে গোটা দেশ সোচ্চার, সেখানে সেই মাইনরিটির পাশে দাঁড়ানোর বিষয় অনেকে আছে অদৃশ্য, ইনভিজিবল, কিন্তু তাদেরও সাহায্যের প্রয়োজন আছেন। তাহলে যিশু বলেছেন, আমি যা তোমাদের জন্য করেছি তোমরাও ঠিক তাই অন্যের প্রতি করো। তুমি করতে পারো বা না পারো এ নয়, ইউ মাস্ট ডু ইট, তোমাকে করতেই হবে। হ্যাঁ, আসলে আক্ষরিকভাবে যদি পা ধোয়ানোর বিষয়টি থেকে যেত তাহলে কিন্তু এত মনোযোগ দিয়ে গভীরভাবে, বাড়িতে তো কত পা ধোয়ার অনুষ্ঠান এখানে সেখানে হয়, বিয়ের অনুষ্ঠানে অথবা অতিথি বরণে, সেগুলোর কথা তো এখানে আসছে না। তাহলে এই পা ধোয়ানো খ্রিস্টকে গভীরভাবে শ্রবণ এবং ক্ষমাদানের যে ক্ষমতা এবং উদারভাবে অন্যকে দান করার যে বিষয়, সেটা এখানে সম্পৃক্ত হয়ে যায়। সে কারণেই এই অল্টার থেকে যা পাই কমিউনিয়ন নিয়ে আমি আমার কমিউনিটিতে ছুটে যাই, আমার সেই সমাজকে আমি গড়ে তুলতে চাই। এবং এটাই হচ্ছে ক্ষত বিক্ষত এই জগতের সবাইকে নিরাময় করার জন্য পূর্ণ বৃহস্পতিবারের আবাহন। ভক্ত, তুমি এটা করো। আগে আমরা নিশি জাগরণ করতাম, সারা রাত খেলাধুলা করে, আরাধনা করে, ইত্যাদি করে, কারণ খ্রিস্টের সঙ্গে আমাদের যেতে হবে কালভেরি পর্যন্ত। বেশিরভাগই আমরা ওই পাম সানডে জেরুসালেমে এসে চিৎকার করে আনন্দ করে ফিরে যাই। বাকি অংশটুকু তার সঙ্গে যাওয়ার যে বিষয়, সে কথাটা এই হচ্ছে, তিনি বলছেন, আমি তোমাদের ভালোবেসেছি যেন আমার ভালোবাসায় তোমরা পরিবর্তিত মানুষ হতে পারো। তাহলে আজ রাতে যিশু আমাদের সব কিছু দিয়ে দিচ্ছেন। তিনি দিচ্ছেন তার দেহ রক্ত আমাদের প্রত্যেককে আত্মিকভাবে সুস্থ সবল বলশালী রাখতে। তিনি দিচ্ছেন তার সে বউ খাওয়াও, অপরকে সেবা করতে। আমার প্রেমের মতো প্রেম করো, আমার ক্ষমার মতো ক্ষমা করো। তোমার মতো করো না, তাহলে সেটা হবে তোমার মতো, খ্রিস্টের মতো নয়। সর্বোপরি তার সেই ক্রুশটি তাকে দেওয়া হলো তার সাথে বহন করতে। ওই যে পিতরকে একে বলেছিলেন, আতা আতা, এসো এসো, আমার পথে সঙ্গ দান করো, আমার সঙ্গে চলো। তাহলে খ্রিস্টের সঙ্গে চলতে হলে, জীবন যাপন করতে হলে অদেখা একটা ক্রুশকেই বহন করে চলে যেতে হয়। ক্লান্ত সেই সময় আমরা পারি না, খ্রিস্ট সেখানে সঙ্গদান করেন। আসুন বেঁচে থাকি এই পূর্ণ বৃহস্পতিবারকে অন্তরাত্মায় ধারণ করে। বেঁচে থেকে যাব ওই রাস্তায়, ওই পরিবারে, ওই গ্রামে, ওই সমাজে, কর্মক্ষেত্রে, জানুপাতি প্রার্থনায়, ওইখানে অপরকে সেবা থেকে আত্মদানে। এবং এই কমিউনিয়নই আমার এই খ্রিস্টান কমিউনিটি, অন্য কেউ নয়, বিশ্বাসের ভাগিদার। যখনই বলছি খ্রিস্টের দেহ আর আপনি বলছেন আমিন, তার অর্থ কি? এর অর্থ হচ্ছে এই খ্রিস্টের দেহ সমস্ত জীবনের জন্য আমি তাকে গ্রহণ করে বহন করে নিয়ে যাচ্ছি আমার যাপিত জীবনে, যেখানে আছি যেমন করে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমিন। দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গমর্তের স্রষ্টা, পাতার আবরহণ
করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে ভূমিষ্ঠ আছেন, সেই স্থান হইতে জীবিত মৃতে বিচারার্থে আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী শিক্ষকগণের সমবায়, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান, অনন্ত জীবন বিশ্বাস করি। আমিন। আমাদের গুরুত্বপূর্ণ অংশে আমরা যাচ্ছি, আপনারা বসুন। 12 শিষ্য আপনারা সামনে এসে প্রস্তুত হন। আপনাদের পাল পুরোহিত 12 শিষ্যের পা ধুয়ে দেবেন, সহযোগিতা করবেন সেবক এবং অন্যান্যরা। এরপরে তাদেরকে পবিত্র ক্রুশ প্রদান করা হবে। 2000 খ্রিস্টাব্দের জুবিলির যে বর্ষ ছিল, সে সময় আন্তঃমহাদেশীয় 5টি কালারের একটি ক্রুশ নির্মিত হয়েছিল। এবছর 2025 সেই একটি জুবিলি বর্ষ। সেখানে তারই স্মরণে তাদের গলায় সে ক্রসখানি অদ্ভুতকরণ শেষে ফুল শুভেচ্ছা সহ তাদেরকে পরিয়ে দেওয়া হবে। ওই পাশে চলে যাও।
শিষ্যের এই পাঠদান অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে তাদের ঐশ্বপ্রেমের প্রতীক ফুল প্রদান করবেন পাল পুরোহিত। তিনি তাদের পদপ্রক্ষালন করেছেন। আর আমাদের জীবনযাত্রা এবং পূর্ণ সপ্তাহে যে ক্রুশ বহন করতে হবে বলেছি, আন্ত মহাধর্ম প্রদেশ এবং আন্ত মহাদেশ ভিত্তিক যে ক্রস রোম থেকে প্রায় কয়েক কোটি সারা পৃথিবীতে বিতরণ করা হয়েছিল, সেই ক্রস 5টি কালার 5টি মহাদেশের প্রতীক তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। উদ্দেশ্য প্রার্থনা। আজকের প্রার্থনার উত্তর হবে, প্রভু তোমার সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। প্রভু চান যেন তার আদর্শে আমরাও নিঃস্বার্থভাবে পরস্পরকে ভালোবাসি। তার এই পবিত্র ইচ্ছা আমাদের মধ্যে যেন পূর্ণ হয়।
আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের সঙ্গে অন্তরঙ্গ ভাবে বাস করার জন্য প্রীতিভোজ পালনের ব্যবস্থা করেছেন। এই প্রীতিভোজের প্রতি আমাদের নিষ্ঠা ও আকর্ষণ যেন বৃদ্ধি পায়। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু যিশু গুরু হয়েও শিষ্যদের পা ধুয়ে নম্রতার আদর্শ স্থাপন করেছেন। মণ্ডলী ও সমাজের নেতা ও পালকদের তিনি যেন একই আদর্শে উদ্বুদ্ধ করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রীতিভোজের অনুষ্ঠান পরিচালনার জন্য প্রভু যিশু যাজকীয় অভিষেকের ব্যবস্থা করেছেন। এই পবিত্র দায়িত্ব পালনে বিশ্বস্ত থাকতে সকল যাজককে তিনি যেন সাহায্য করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভুর প্রেম ও সেবার আদর্শে জীবনযাপন করে আমরা সকলে মিলে যেন ন্যায় ও শান্তির সমাজ গড়ে তুলতে পারি। আসুন এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু তোমার সেবার আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়িত করো। আমাদের প্রত্যেকেরই নানা উদ্দেশ্য আছে, একটু নীরব থেকে সমস্ত উদ্দেশ্য প্রার্থনা স্মরণ করি। হে পবিত্রতম স্বর্গীয় পিতা, প্রভু যীশু খ্রিস্টের অত্যাশ্চর্য ও আদর্শ শিক্ষা পেয়ে আজ আমরা কৃতার্থ কৃতজ্ঞ। তার এই শিক্ষা মানব সমাজ ছড়িয়ে পড়ুক। অন্যায় কর্তৃত্ব এত শোষণ নিপীড়ন সমূলে বিনাশ করে সকল মানুষকে তোমার অধীনে এক ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ সমাজে পরিণত করো। এই প্রার্থনা করি পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টেরই নামে। Yeah.
পরম পিতার কাছে সাদরে গৃহীত হয়। প্রভু আপনাদের সহায় থাকুন। আসুন প্রার্থনা করি। হে পিতা, তোমার পুত্রের আত্মবলিদানের স্মারক অনুষ্ঠান যতই সম্পন্ন হয় ততই সার্থক হয়ে ওঠে আমাদের মুক্তির সাধনা। মিনতি জানাই আমরা যেন যোগ্যভাবে এই দিব্য অনুষ্ঠানে যোগদান করতে পারি। এই প্রার্থনা পূর্ণ বলি প্রভু খ্রিস্টেরই নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে আমাদের প্রভু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। খ্রিস্ট হলেন চিরকালের প্রকৃত মহাযাজক। তোমার কাছে নিজেকে মুক্তিদায়ী বলিরূপে উৎসর্গ করে তিনি শাশ্বত যজ্ঞের অনুষ্ঠান প্রবর্তন করেছেন। তখন তিনি আমাদের আদেশ দিয়েছেন আমরা যেন তার স্মরণে এই যজ্ঞ অর্পণ করি। আমাদের জন্য উৎসর্গিত তাঁর দেহ খাদ্য রূপে গ্রহণ করে আমরা নবশক্তিতে হয়ে উঠি শক্তিমান। আমাদের জন্য পাতিত তার রক্ত পানীয় রূপে গ্রহণ করে আমরা হয়ে উঠি কলঙ্ক মুক্ত। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার সেই মহিমা কীর্তন করি। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং 5 শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।
আসন খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য ঘোষণা করি। তোমার পুনরাগমনে হে প্রভু, আর মৃত্যু পুনরুত্থানে সর্বোচ্চ পালন করে আমরা জীবনদায়ী রুটি মুক্তিতে এই পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো। তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের আর্চ বিশপ বিজয়, সহকারী বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে মণ্ডলীকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিয়োজিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। জীবনের সর্ব অবস্থায় ঈশ্বর প্রভুতে আছে আমাদের আস্থা ভরসা। জগৎ জীবনে আছে অনেক ক্ষত, অনেক দুঃখ যাতনা, নিরাময় হোক তারই সহায়তায় ভক্তি ভরে ডাকি সর্বময় ঈশ্বর প্রভুকে, যীশু খ্রিস্টের শেখানো সেই প্রার্থনায়। হে
হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা বিমুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের পুনরাগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি, আনন্দ, আশীর্বাদ আপনাদের সবারই মাঝে বিরাজ করুন। আসুন খ্রিস্ট প্রীতি শান্তি সম্ভাষণ পরস্পরকে জানাই। খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি, খ্রিস্টের শান্তি। এই দেখুন শান্তি সুধা জীবনদাতা খ্রিস্ট প্রভু, অনন্ত জীবন উৎসবিনী। ধন্য তারা যারা বিশ্বাসে ভক্তিতে বলিয়ান হয়ে তাকে গ্রহণ করতে এই মিলন ভোজে নিমন্ত্রিত। খ্রিস্টের দেহ রাখুন, আমাদের অনন্ত জীবন দান করুন।